বাংলাদেশ ভিশন 41 ভিশন 41 শুনি না আমার বিয়ে তো বাইরে এসে বসছে না আমরা শুই না কাহিন হায় হায় রে 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে আমরা জেল থেকে বেরোতে পারবো এই রাত্রে ঘুম নাই কাহিন আল্লাহ ডাক দেখার দৌড় থাম ভিশন 41 ভিশন 24 হ্যাঁ ভিশন 24 যাই কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসলাম 28 তারিখে বিএনপি মহাসমাবেশ করলেন আমরা হেফাজতে ইসলাম তো ফজর রাত পর্যন্ত ছিলাম বিএনপি আসর আগেই নেই আমরা ফজর রাত পর্যন্ত ছিলাম বিএনপি আসর আগেই এইভাবে যখন বিদায় করে দিল তখন তো আমরা মনে করে যাই রে আল্লাহ জানে কি হয় আল্লাহ ডাক দেখা রাখ বিএনপি থাম হেফাজত থাম জামাত থাম আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাস ছাত্র পাঠাইছে আবু সাইদ বুক টান করে দাঁড়াইছে একটা ছাত্র কলেজের কারামিকেল কলেজের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করতে গেলাম সে আমার মাথার উপর গাড়ির উপর দিয়া তার মোবাইলটা আমার এইভাবে সামনে ধরলেন আমি খুব বিরক্ত হলাম খুবই সীমিত সময়ের জন্য আপনাদের সামনে এসে দাঁড়াইছি ওয়াজ করব না দু চারটা কথাবার্তা বলব আমরা এই দেশে বসবাস করি আমাদের দেশটার নাম বর্তমানে বাংলাদেশ আপনারা যদি আমার বাংলা ভাষা বুঝেন তাইলে আপনারা যে জিন্দা আছেন এটা আমার একটু জানাই সবাই জিন্দা তো মুর্দা নাই তো কেউ আপনারা জিন্দা আছেন যেটা আমার একটু জানাই আমাদের এই দেশটা মুসলমানের দেশ কার দেশ মুসলমানের দেশ আপনি গোটা বাংলাদেশে দেশটা যে মুসলমানের দেশ এটার নিদর্শন আছে না নাই আছে আপনি ঢাকা থেকে যদি চট্টগ্রাম যান রাজশাহী যাবেন খুলনা যাবেন যেখানেই যান হাইওয়ে রোডের পাশে যতগুলি সিএনজি পাম্প পেট্রোল পাম্প এইগুলিতে প্রত্যেকটাতে হিন্দুদের মন্দির আছে তো খ্রিস্টানদের চার্চ আছে গির্জা মুসলমানদের নামাজের জায়গা আছে না আপনি ঢাকা শহরের মতিঝিলে অফিস পাড়ায় যান সেখানে যাইলে সরকারি বেসরকারি যতগুলি অফিস প্রত্যেকটা অফিসের মধ্যেই তো খ্রিস্টানদের চার্চ আছে মন্দির আছে মুসলমানদের নামাজের জায়গা আছে মানে কি পরিমাণে আমার এক ছাত্র ওই জায়গায় ইমামতি করে তাকে জিজ্ঞেস করলাম কি অবস্থা বলে হুজুর জোহরের নামাজের 4 জামাত হয় এই সমস্ত দিক দেখলে বোঝা যায় যে দেশটা বোধহয় হিন্দুদের কার দেশ মুসলমানের দেশ আমার বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু করে যখন ব্যাংকিং ব্যবসায়ী তারা ভালোভাবে সামনের দিকে অগ্রসর হয়েছে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলি একটা করে ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে এর দ্বারা কি বোঝা যায় যতগুলি টেলিভিশন সেন্টার একটা করে ইসলামিক প্রোগ্রাম 5 ওয়াক্ত আযান কোরআন তেলাওয়াত যতগুলি পেপার পত্রিকা প্রিন্ট মিডিয়া চাই সে ইসলামের বিরুদ্ধে যাই লেখক না কেন কিন্তু একটা করে ইসলামিক পাতা নাই যতগুলি বিমা প্রত্যেকটাতে একটা করে তাকাফুল ইসলামিক শাখা কি বলেন আছে না নাই আছে আমার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও রাজনীতি করে না আমার বাংলাদেশের একজন বড় লিডার ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত
লন্ডন থেকে একবার আসার সময় হিথ্রো এয়ারপোর্টে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সে দূর থেকে দেখেই মৌলানা সাহেব, তাকে দেখি যে সন্দীপ সেনগুপ্ত। একসাথে বৈশা কফি খাইলাম। কফি খাওয়ার পরে দুইজন বিমানে উঠতেছি। সে আমাকে বলতেছে, আপনার সাথে একটা লম্বা ভ্রমণ আমার হবে, লন্ডন টু ঢাকা। আপনাদের দৃষ্টিতে তো আমরা ওই দলের লোক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এই আয়াতটা বললেন, এটা কোন জায়গার আয়াত? কোরআনের আয়াত পড়লো কেডা? হ্যাঁ, হিন্দু লোক কোরআন শরীফের আয়াত মুখস্থ কেন? আরে দেশটা মুসলমানের দেশ, এখানে হিন্দু রাজনীতি করতে হইলেও কোরআনের আয়াত মুখস্থ করা লাগে। আমাদের দেশের প্রেসিডেন্ট ছিল জনাব আব্দুল হামিদ সাহেব। আজকের থেকে প্রায় 20 বছর আগে ওনার এলাকায় এক মাহফিলে গেলাম। ওই এলাকাটা হিন্দু অধ্যুষিত, ওখানকার জনপ্রতিনিধি ছিল হিন্দু। ওনাকেও মাহফিলে অতিথি হিসেবে দাওয়াত করেছেন। তিনি আসছেন, স্টেজে আসার পরে আমার আগে ওনাকে একটু বলতে দিয়েছেন। উনি মাইকের সামনে দাঁড়াই বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এতে কিন্তু আপনাদের মনে হইতেছে দেশটা হিন্দুরার। কার দেশ? হ্যাঁ, এই আমার এক ডাক্তারের চিকিৎসা করতো, আমার হিন্দু ডাক্তার। বেশ কিছুদিন তার কাছ থেকে আমি চিকিৎসা নিচ্ছি। একবার আমাকে কিছু ওষুধপত্র দিলেন। ওষুধপত্র খাওয়ার পরে আমার শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে। তাই আমি বাসায় শুয়ে আছি। ডাক্তার সাহেব খবর পাইয়া আমাকে দেখতে আসছে। আইসাই প্রথম আমার রুমের ভিতরে ঢুকে আমার পাশে বসে জিজ্ঞেস করতেছে, হুজুর আমি যে ওষুধপত্র আপনাকে দিয়েছিলাম এতে কি আল্লাহ রহমত করে নাই? তাই বললাম যে ওষুধ তো সেবন করছি, কিন্তু ওষুধে তো ভালো ফল পাইনি। তিনি একটা কাগজ নিয়ে কাগজের মধ্যে আরো 2-3টা ওষুধ লিখলেন। লিখে বললেন যে হুজুর এই ওষুধগুলি আমি লিখে দিলাম, ইনশাল্লাহ এই ওষুধগুলি আপনি খাইলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। এই শব্দগুলি হিন্দুদের শব্দ তো? হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার সাহেব, বুঝতেই পারলাম না, আপনি হলেন সনাতন ধর্মের মানুষ, আপনি যে কথাবার্তা আমার সঙ্গে এতক্ষণ বললেন এতে তো মুসলমানদের পরিভাষাগুলো, মুসলমানদের শব্দগুলো আপনি যেইভাবে ব্যবহার করেছেন, এতে তো আমার মনে হচ্ছে তলে তলে আবার। ডাক্তার সাহেব আমার দিকে তাকায়, না হুজুর, আসলে মুসলিম অধ্যুষিত দেশ, মেজরিটি মুসলমানের দেশ, এখানে আমরা বসবাস করতে করতে মুসলমানদের শব্দগুলি অটোমেটিক আমাদের মুখ থেকে বের হয়ে যায়। এর দ্বারা কি মনে হইতেছে দেশটা যে নিখুঁত ধর্মপ্রাণ মুসলমানের দেশ বাংলাদেশ। সারা বিশ্বব্যাপী তাবলিগ জামাত, এটা কি শুধু বাংলাদেশের? পৃথিবীর বিভিন্ন দেশে নাই? আজকে আমেরিকাতে যায় দেখেন, কানাডায় যায় দেখেন, ইউরোপে যায় দেখেন, তাবলিগ জামাত গোটা পৃথিবীতে এমন জাল বিস্তার করেছেন, আমেরিকা রিপোর্ট দিতে বাধ্য হয়েছে 33 কোটি মানুষ তাবলিগের দাওয়াতে ইসলাম কবুল করেছে। বিশ্বব্যাপী তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমাটা কোথায় হয়? কেন পাকিস্তানে জায়গা নাই? ইন্ডিয়াতে জায়গা নাই? সৌদি আরবে জায়গা নাই? মালয়েশিয়াতে জায়গা নাই? এটা বাংলাদেশে কেন? বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, এদেশের মানুষ ধর্মের প্রতি, আলেম ওলামায়ে কেরামের প্রতি মানুষের যে আগ্রহ, মানুষের যে ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা, এইটা দেখে বিশ্ব তাবলিগের মুরব্বীরা একত্রিত হয়ে পরামর্শ করে নির্ধারণ করেছেন বাংলাদেশে হবে বিশ্ব ইজতেমা। এর দ্বারা কি বোঝা গেল? দেশটা কার দেশ? মাঝখানটা দেখেন কিছু লোক বসা আছে, চুপচাপ কথা বলবেন, এরা জানি কোন দলের, আল্লাহ জানে। দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মুসলমানের দেশ। খুব ভালো করে আমি আগেই বলছি যে ওয়াজ করার জন্য তো বড় বড় ওয়াজের জাহাজ আপনাদের সামনে আসবে। আমি কয়েকটা কথা বলবো আপনাদের সামনে। ভারত উপমহাদেশ ছিলাম আমরা একবার, ভারত পাকিস্তান বাংলাদেশ পুরাটা মিল্লা, যে
800 বছর পর্যন্ত এই দেশ মুসলমান শাসন করেছে। শাসন ক্ষমতায় এমন ব্যক্তিও গেছে যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয়নি। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় ওসিয়ত করেছেন, আমার জানাজা এমন ব্যক্তি পড়াবে যেই ব্যক্তি 4টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হলো জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে নাই। 2 নম্বর আসরের সুন্নত কোনোদিন কাজা হয়নি। 3 নম্বর তাহাজ্জুদ জীবনে কোনোদিন ছুটে নাই। 4 নম্বর তার চোখে বেগানা নারীর কোনো চেহারা কোনোদিন দেখে নাই। শর্তগুলি খুব সহজ তো। খাদেম যখন লাশ প্রস্তুত করে জানাজার মাটি নিয়ে রাখছেন, রাইখা তারপরে এলান করেছেন হুজুর ইন্তেকালের আগে 4টা শর্ত বলেছেন, 4 শর্ত যার ভিতরে পাওয়া যাবে সেই ব্যক্তি জানাজা পড়াবে। হাজার হাজার উলামা ইকরাম, মুহাদ্দিস, মুফতি, পীর, অবাক নাই, সব মাতানিশের দিকে দিয়ে কেউ সামনে বাড়ে না। হঠাৎ দেখা গেল মাতানিশের দিকে দিয়ে একজন ব্যক্তি সামনের দিকে যাচ্ছেন, যাইয়া যখন চেহারা উঠাইছেন তখন সকলেই তাকে দেখে ভারতের তখনকার সময়ের বাদশাহ সুলতান আলতামশ রহমতুল্লাহ আলাইহি। তিনি সামনে দাঁড়ায় বললেন, এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল, আমি বালেগ হওয়ার পরে আজ পর্যন্ত কোনো নারীর চেহারা দেখিনি, আমার তাকবীরুল্লাহ কোনোদিন ছুটে নাই, আসরের সুন্নত কোনোদিন কাজা হয়নি। 800 বছর মুসলমান শাসন করার পরে দেশটা দখল করেছে ইংরেজ। ইংরেজ দেশ দখল করেছে। আর এই স্পেনও 800 বছর মুসলমান শাসন করার পরে ইংরেজ দখল করেছিল, কিন্তু আজও পর্যন্ত ইংরেজের হাতেই আছে। আজও পর্যন্ত সেই স্পেন ইংরেজরাই দখল করে রেখেছেন। আজও পর্যন্ত স্পেনের মসজিদে কর্ডোবা এখন পর্যন্ত মিউজিয়াম বানানো আছে, মূর্তি দিয়ে সাজানো আছে। এখন পর্যন্ত মুসলমান সেখানে স্বাধীন করতে পারে নাই। কিন্তু আমার ভারতবর্ষে 250 বছর ইংরেজ চেষ্টা করেছে, মসজিদকে বোল্ডেজার দিয়ে ভেঙে দিয়েছেন, মাদ্রাসাকে উৎখাত করে দিয়েছেন, 3.5 লক্ষ আলেম উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া, আগুনে পোড়াইয়া, পানিতে ডুবাইয়া হত্যা করেছেন, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়েছেন, কিন্তু একদিনের জন্য এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। কেন পারে নাই? কি কারণে? ইংরেজ যখন এই দেশ দখল করেছে তখন লিডারের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, বড় বড় পদ পদবীওয়ালার অভাব ছিল না। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে কোন নেতা, কোন লিডার ইংরেজের সামনে দাঁড়ায়া, ইংরেজের সামনে বুক টান করে দাঁড়ায়া কথা বলার সাহস পাই নাই। যদি কথা বলার সাহস করেছে এই দেশের আলেম উলামায়ে কেরাম করেছে। সর্বপ্রথম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লির জামি মসজিদ থেকে হুঙ্কার দিয়ে বলছেন, এই ভারতবর্ষের মুসলমানেরা, তোমাদেরকে ইংরেজ দখল করে নিয়েছে, তোমরা পরাধীন হয়ে গেছো, তোমাদের দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। এই দেশকে স্বাধীন করার জন্য উলামায়ে কেরাম 250 বছর লড়াই করেছে, 250 বছর লড়াই করেছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আলেম উলামায়ে কেরামকে আগুনে পুড়ে মারা হয়েছে, কিন্তু একজন আলেম ইংরেজের এত বড় বৃহৎ শক্তির সামনে মাথা নত করে নাই। আজকে আমাদেরকে স্বাধীনতার ইতিহাস, ভুল ইতিহাস মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। জেলখানার ভিতরে ছিলাম প্রায় 2 বছর। সেখানে বসে বসে জেলখানার লাইব্রেরি থেকে বই পুস্তক কিছু পাইতাম, সেগুলি পড়েছি। সেইগুলিতে দেখেছি ইতিহাসকে সম্পূর্ণ ভুল। ভারতবর্ষ স্বাধীন কারা করেছেন? স্বাধীনতার মূল কোথায়? কোথায় স্বাধীনতার উৎস? কোন জায়গার থেকে স্বাধীনতা আসছে? সেইগুলি আজকে আমার দেশের যুবক যুবতীদেরকে, উঠতি বয়সের যারা আছে তাদেরকে জানানো হয় না। ভুল এবং একদম মিথ্যা স্বাধীনতার ইতিহাস মানুষের সামনে প্রচার করা হচ্ছে।
আজকে পরিষ্কার ভাষায় আপনাদের সামনে বলে যাচ্ছি, আমি আগেই বলছি ওয়াজ করবো না, ওয়াজ অন্যরা ইসা করবে। ভালো করে মনে রাখবেন, দেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে হয়, স্বাধীনতার ইতিহাস যদি মানুষকে জানাইতে হয়, স্বাধীনতার ইতিহাসের নামে যদি কোনো বই পুস্তক লিখতে হয়, তাইলে এই স্বাধীনতার ইতিহাসের মধ্যে আমার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে বাদ দিয়ে, আমার মাহমুদুল হাসান দেওবন্দির রেশমি রুমাল আন্দোলনকে বাদ দিয়ে, আমার হুসাইন আহমদ মাদানী 144 দ্বারা ভঙ্গ করে করাচিতে ইংরেজের 46 দ্বারা ভঙ্গ করে সেখানে বক্তব্য রেখেছিলেন, আমার হুসাইন আহমদ মাদানী লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারপতির সামনে জোর গলায় বক্তব্য রেখেছিলেন। এই সমস্ত ইতিহাস বাদ দিয়ে দেশের স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে আলেমদের নাম থাকতে হবে। ও আমার ভাইরা, ইংরেজ এই দেশ থেকে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভালো করে শুনুন, আলেম ওলামায়ে কেরাম লড়াই করেছেন। 1857 খ্রিস্টাব্দে আজাদী আন্দোলনে শামিলির যুদ্ধে কাসেম নানতুবি ছিলেন প্রধান সেনাপতি। হাফেজ জামিল শহীদ শাহাদত বরণ করেছেন। তারপর থেকে 10 বছরের ভিতরে আলেম ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আলেম শূন্য করে দিয়েছেন দেশ। তখন কাসেম নানতুবি সহ যারা বেঁচে ছিলেন তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ইংরেজের বিরুদ্ধে আন্দোলনের সৈনিক তৈরি করার জন্যে, দেশে ইসলামকে টিকে রাখার জন্যে, কোরআনকে টিকে রাখার জন্যে, মুসলমানদের মুসলমানিত্ব টিকে রাখার জন্যে। দেশটা মুসলমানের ছিল, মুসলমানদেরই থাকতে হবে, মুসলমানের মুসলমানিত্ব থাকতে হবে, মুসলমানের সন্তানরা পরবর্তীতে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে। এই সমস্ত চিন্তাধারায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আনার গাছের নিচে কাসেম নানতুবি প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন হযরত মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তিনি সেই মাদ্রাসার থেকে কালক্রমে হয়েছেন শাইখুল আরবে ওয়াল আজম শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি। ওই মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আজীবন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তারই সুযোগ্য ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী, তিনি ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। দেশ স্বাধীনতা যখন স্বাধীন হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, একটার নাম হলো হিন্দুস্তান, আরেকটার নাম হলো পাকিস্তান। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশটা বর্তমানে বাংলাদেশ, যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান, আমরা কোন ভাগে ছিলাম? যারা ভিআইপি উঁচা জায়গায় বসে এরা একজনও কথা কয় না। আমরা কোন ভাগে ছিলাম? আমরা ছিলাম পাকিস্তান। ভালো করে বুঝবেন। এবার আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমরা যে পাকিস্তান ছিলাম, আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, ভারতের। আপনারা জানেন তো? পশ্চিমবঙ্গের নাম শুনছেন তো? তার রাজধানী হলো কলিকাতা। কোথায়? এবার জানা থাকলে বলেন তো, কলিকাতার ভাষা কি? বলেন। বাংলা। আচ্ছা, তারা জাতি কি? তাদের ভাষাও বাংলা, জাতেও বাঙালি। আমাদের ভাষা জি বাংলা, আমরা জাতে বাঙালি। ওই তসলিমা নাসরিন বলছিল, এপারা বাংলা ওপারা বাংলা, বর্ডার উড়াইয়া দাও। যার বিরুদ্ধে তসলিমা নাসরিনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কিন্তু তারাও বাঙালি, আমরাও বাঙালি। কলিকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। এবার বাকি আমার প্রশ্নের উত্তরটা আপনারা দিবেন। আমার ওয়াজ এখানেই শেষ। বলেন তো, ওই কলিকাতা পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী এবং বাঙালি জাতি হওয়ার পরে তারা হলো হিন্দুস্তানের অংশ, একই জাতি, বাংলা ভাষাভাষী বাঙালি জাতি, আমরা কেন হইলাম পাকিস্তানের অংশ? বলেন 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 বলেন। আমরা তখন বাঙালি জাতি হিসাব, বাঙালি জাতি হওয়ার পরও, বাংলা ভাষাভাষী হওয়ার পরও আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম অধ্যুষিত হিসাবে, মেজরিটি মুসলমান হিসাবে। ঠিক কিনা বলেন? ইতিহাস অনেক লম্বা। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, বৈষম্যমূলক আচরণ করেছেন, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আমার দেশের 7.5 কোটি মানুষ তখন ফুলে ফুঁসে উঠছেন। পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রাম যখন হয়, যুক্তফ্রন্ট গঠন হয়েছিল। যুক্তফ্রন্টের 1 নম্বর ব্যক্তি ছিলেন আমার একজন আলেম, হযরত তানভী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি।
তোমরা আজকে ইতিহাসের পাতার থেকে আমাদেরকে কিভাবে বাদ দিয়েছ? জেলখানার ভিতরে বসে যুক্তফ্রন্টের ইতিহাস পড়লাম, যেই 5 জন লোকের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। নামগুলি মনে রাখবেন। 1 নম্বরে মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি, 2 নম্বরে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, 3 নম্বরে শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বরে মৌলানা ভাসানী, 5 নম্বরে নিজ দিয়ে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। কিন্তু জেলখানায় বসে ইতিহাসে পড়লাম মৌলানা আতহার আলী সাহেবের নামের বংশও নাই। সুরের দল আতহার আলী সাহেবের নামটাকে সেখান থেকে বাদ দিয়েছে। এরপরে আসলো 70-এর নির্বাচন। শেখ মুজিবুর রহমান সাহেব ঘোষণা করলেন, আমার দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, আমরা যদি সরকার গঠন করি, ইসলামের বিরুদ্ধে কোনো কিছুই করা হবে না। এই কথা যখন জনগণ বলছেন, বলার পরে তখন জনগণ সাড়া দিয়েছেন। শেখ মুজিবের কথা শুই না, নির্বাচনী ইশতেহার দেখা জনগণ সাড়া দিয়া তখন শিল মারছে একাধারে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন শেখ মুজিবুর রহমান এবং তার দল। পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না। তারা যখন ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলেন, ক্ষমতাকে কুক্ষিগত করলেন, 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে 9 মাস আন্দোলনের সংগ্রাম করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। কয় মাস? কয় মাস? কয় মাস? এবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, 9 মাস আন্দোলন আর সংগ্রাম কি জন্য করলাম? স্বাধীনতার জন্য। কেন পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর আচরণ ভালো করে নাই? ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, 70-এর নির্বাচনে যে বলছিল যে ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না, এরপরে যে স্বাধীনতা যুদ্ধ হলো, স্বাধীনতা যুদ্ধ করার জন্য যে শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটারে আজকে রাত্রে যাইয়া ইউটিউব থেকে বের করিয়া এটারে শুনবেন, বাংবেন, ফারবেন, ছিঁড়বেন, একটা একটা অক্ষর করে যাচাই করবেন। পুরা ভাষণটার ভিতরে কোথাও কি এই কথা তিনি বলছেন যে যদি যুদ্ধ করে দেশ যদি স্বাধীন করতে পারি, দেশ যদি স্বাধীন হয়, দেশটা হবে ধর্মনিরপেক্ষ? জি, একটা শব্দ কোথাও আছে? স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুঘাট বেতার কেন্দ্র থেকে যখন ঘোষণা দিয়েছেন, তখন তিনি বলছেন, আমরা বিদ্রোহ করেছি, বাঙালি জাগো, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে, দেশ যদি স্বাধীন হয় দেশটা হবে ধর্মনিরপেক্ষ। বলছেন স্বাধীনতার সর্বাধিনায়ক এম.এ.জি. উসমানী, তিনি কি যুদ্ধ করার সময় বলছেন যদি দেশ স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্মনিরপেক্ষ? জি, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। কিন্তু দেশ স্বাধীন হলো, যুদ্ধ করছি কয় মাস? জি, 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি জানেন কাশ্মীর একটা অঙ্গরাজ্য ভারতের? ঘুমাইছে? ঘুমান নাই তো? আমার দিকে দেখতেছেন তো নাকি অন্য দিকে দেখতেছেন? আমার বিয়ে যখন এখানে বলছে ওনার দেখতে শুনতে সুন্দর লাগে, দেখবেন ভালো করে দেখেন, দেখতে তো সামনে বসাই আছে, তো ওনার দিকে তাকে থাকতে হবে, আমার কথা বাদ দিয়া। কথা শোনেন, শুনতেছেন তো? জি, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় বছর? 70 বছর যাবৎ স্বাধীনতার জন্য লড়াই করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে, আজও স্বাধীনতা অর্জন করতে পারে নাই। পারছে? জি, পারে নাই। আমাদের সিলেটের পাশে একটা রাজ্য আছে আসাম, আজকে 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে। কয় বছর? আমার বাংলাদেশের উপর দিয়া 10 টাক অস্ত্র, যার কারণে বাংলাদেশের অনেক মন্ত্রী, অনেক লিডার জেলখানার ভিতরে ছিলেন। তারা এইভাবে স্বাধীনতা যুদ্ধ করতেছে 40 বছর। হয়েছে কি স্বাধীন? কথা আসতে কম হয়েছে স্বাধীন? আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পাশেই হইল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরা, আগরতলা। 30-35 বছর যাবৎ স্বাধীনতার জন্য স্লোগান দিতেছে। হয়েছে? হয়েছে? এবার আমি
বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত 15টা বছর আমাদেরকে শোষণ করেছে, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, যদি আমরা 1947 সনে মুসলিম মেজরিটি হওয়ার কারণে পাকিস্তানের অংশ না হতাম, আমরা 70 বছরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার জিজ্ঞেস করতে চাই, স্বাধীনতার মূলে কি? ইসলাম। আস্তে 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 মানুষের ওই ডাইনি বামে এখন যদি কেউ কথা না কম মনে করবেন হ্যাঁ কাওয়া কাদের দলের লোক। আমাদের দেশটা যে স্বাধীন, স্বাধীনতার মূলে কি? আরো আস্তে, স্বাধীনতার মূলে কি? ইসলাম। মুক্তিযুদ্ধ যারা করেছেন, মেজর এম এ জলিল, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে সম্মিলিত সংগ্রাম পরিষদ করে আন্দোলনে ছিলেন। তার সাথে এক সফরে এক জায়গায় বসে তাকে জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই, মুক্তিযুদ্ধের সময় আপনারা যে যুদ্ধ করেছেন তার একটু স্মৃতিচারণ করেন তো। তখন তিনি বলছিলেন, শোনেন, মুক্তিযুদ্ধ যখন আমরা করি তখন আলেম উলামায়ে কেরামের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছিলাম। আলেমরা আমাদেরকে ফতোয়া দিয়েছিল, যুদ্ধের রণাঙ্গনে যখন প্রচণ্ড বেগে যুদ্ধ চলতে থাকে তখন একদল যুদ্ধ করবে, আরেক দল নামাজ পড়বে। আমরা যখন নামাজের টাইম হতো, মসজিদ থেকে যখন আজানের আওয়াজ আসতো, তখন আমরা ভাগ করে একদল জামাতের সাথে নামাজ আদায় করতাম, আরেক দল যুদ্ধ করতাম। এইভাবে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। তখনকার সময়ে আজও আমার বাংলাদেশের অনেক নেতারা বক্তব্য বলে, অনেক লেখালেখিতে পেপার পত্রিকা আসে, শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন, কেউ বলে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন। আমি দুটোটার কোনোটাই আপনাদের সামনে বলতে চাই না। উনি অ্যারেস্ট হোক, উনি আত্মসমর্পণ হোক, উনি পাকিস্তানিদের কাছেই ছিলেন। দেশ যখন স্বাধীন হয়েছে তখন তিনি বাংলাদেশে ফিরে আসছেন। উনি কি ডাইরেক্ট আসছেন? জি, উনি সর্বপ্রথম গেছেন লন্ডন। সেখানে যাইয়া তিনি একটা প্রেসক্রিপশন নিয়েছেন। প্রেসক্রিপশন নেওয়ার পরে তার কানে কানে বলে দেওয়া হয়েছে, দিল্লি হয়ে যায়। তিনি দিল্লিতে এসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে বৈঠক করে এখান থেকে আরেকটা প্রেসক্রিপশন নিয়ে এসেছেন। তিনি সেই প্রেসক্রিপশন নিয়ে এসে 1972 সনে সংবিধান রচনা করলেন ধর্মনিরপেক্ষ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, বুদ্ধ ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। মুসলমান যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে মুসলমান যখন মৃত্যুবরণ করে তখন তার কবরে লাশ রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুসলমান কি ধর্মনিরপেক্ষ হতে পারে? জি, কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। ধর্মনিরপেক্ষতার 1 নম্বর এজেন্ডা হলো ধর্ম থাকবে যার যার ব্যক্তিগত বিষয়, রাষ্ট্র সমাজ পরিচালনা হবে যার যার মন গড়া। মানুষের মতবাদে হবে রাষ্ট্র পরিচালনা। আর ইসলাম বলে, ইসলাম একটি কমপ্লিট জীবন ব্যবস্থা। তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চলবে ইসলামের অধীনে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, দুনিয়ার মুসলমানরা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক ঘোষণা করেছেন যে কোনো মুসলমানকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, কোনো রাজত্ব দেওয়া হয়, আল্লাহ বলছেন মুসলমানরা কাজ করবে 4টা। কয়টা কাজ? 4টা কাজ করবে। আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আমি এখনো মাননীয় বলি, জেল থেকে যখন বের হলাম তখন স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার যিনি ছিলেন উনি বারবার হুঙ্কার মারতেছে, 4-5 দিন হয়ে গেছে জেল থেকে বের হলো, এখন আমার সঙ্গে সাক্ষাৎ করলো না। সচিবালয়ে সাক্ষাৎ করার জন্য গেলাম। আমার সাথে আমার জামাই ছিল, আমার ছেলেরা ছিল, তাদেরকে আলাদা করে রেখে ওনার পার্সোনাল রুমে আমাকে হাতে ধরে টান দিয়ে নিয়ে গেল। সেখানে যাই দেখলাম ডিজিএফআইয়ের প্রধান, এসবির প্রধান, এনএসআইয়ের প্রধান, পুলিশের প্রধান, সব প্রধানরা সেখানে বসা, আর আমাকে মধ্যখানে বসায়া ওয়াজটা যে করলেন। সর্বপ্রথম কথাটা বললেন, এই এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কই পাইবেন? এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কোথায়? কিভাবে ধার্মিক?
দেখছেন না মাথার কাপড় কোনোদিন পরে না, কতটুকু পর্যন্ত ব্লাউজ পরে। 460টা মসজিদ বানাইছে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। তখন আমার কোরআন শরীফের একটা আয়াত বারবার মনে হইতেছিল যে আল্লাহ কেমনে 1400 বছর আগে হাসিনার কথা জানে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আপনারা বলেন তো দেখি, যদি আল্লাহর উপর কেউ ঈমান আনে, আখিরাতের উপর কেউ ঈমান আনে, সেই ব্যক্তির আপনারা কি কইবেন? মুমিন মুসলমান বলবেন না? আল্লাহ কি বলে শুনেন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, মুমিন না। কি জন্য বেঈমান? বলে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বলেন কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বিধর্মী আল্লাহকে ধোঁকা দেওয়ার তো কোনো কল্পনাও করা যায় না, মুমিনকেও ধোঁকা দিতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য হলো, হযরত ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি তো মদিনার মসজিদ থেকে হুঙ্কার দেয়, আর আমরা এখানে রুমে বসে বসে থরথর করে কাঁপি, ওনার ডক্টরেট উপাধি কয়টা? বিসিএস করেছেন উনি, কত শোনে উনি কতটা ডিগ্রি হাসিল করেছেন? মুসলমান জবাব দিয়েছেন ওনার কোনো ডক্টরেট উপাধি নাই, ওনার কোনো যোগ্যতা নাই, কোনো সার্টিফিকেট নেই। সর্বনাশ, ওনার কোনো সার্টিফিকেট নেই, তো উনি এত বড় রাষ্ট্র পরিচালনা করেন কিভাবে? বলে কোনো সার্টিফিকেট নাই, গুণ আছে 2টা। গুণ কয়টা? 2টা। 1 নম্বর গুণ হলো তিনি কোনোদিন কাউকে ধোঁকা দেয় না, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, উনি নিজে কারো ধোঁকা খায় না। রোমান সম্রাট বুঝে নিয়েছেন, বাহা 1 নম্বর গুণ, উনি নিজে কাউকে ধোঁকা দেয় না, তার মানে হইল লোকটা খুব সৎ। হ্যাঁ, আমার বাংলাদেশে একবারে মেম্বারের থেকে নিয়ে এমপি পর্যন্ত যারা দাঁড়ায় নির্বাচনে, তারা কিন্তু সৎ ও যোগ্য। পোস্টারে সর্বপ্রথম কথাটাই লেখা থাকে সৎ ও যোগ্য। কথা বুঝেন নাই? হাই হাই হাই। 1 নম্বর গুণ, উনি কাউকে ধোঁকা দেয় না মানে লোকটা সৎ। অন্য কারো ধোঁকা খায় না মানে লোকটা খুব যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা থাকার কারণে তাকে কেউ ধোঁকা দিতে পারে না। মুসলমানদের বৈশিষ্ট্য তো হলো এটা, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে দেওয়া হয় তখন তারা 4টা কাজ করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 1 নম্বর নামাজ কায়েম করবে। 2 নম্বর যাকাত উসুল করবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর অসৎ কাজের নিষেধ করবে। ঠিক না ঠিক? গত 15 বছর আমরা দেখেছি অসৎ কাজকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। যত প্রকারের অসৎ কাজ আছে সবগুলোকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? সবগুলোকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। সৎ কাজের আদেশ তারা করবেন, তাদের বুকের উপরে গুলি চালানো হয়েছে। কোন একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। ঠিক না ঠিক? দেশটা মুসলমানের দেশ, এখনো আছে তো, আসে না? আরে এত বড় ঘটনা দেখার পরও এরপরও যদি ওয়াজ করে বুঝাইতে হয় তাহলে তো বড় দুঃখের ব্যাপার। আব্রাহা বাদশা আসছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করে দেওয়ার জন্যে, লম্বা চড়া ঘটনা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সূরা নাজিল করেছেন এই ঘটনার উপরে, সূরা ফিল। বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছে আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আব্রাহা বাদশার লোকজন কিছু বেড়া বকরিগুলি তাদের ধরে নিয়ে গেছে, আব্দুল মুত্তালিব গেছেন কথা বলার জন্যে। আব্রাহা বাদশাহ বসছেন, বৈশা খুব সুন্দর আদর ইস্তেমার সাথে, খুব যত্নের সাথে কথাবার্তা হবে, একটা সমঝোতা হয়ে যাবে, কারণ হাতির পালের সাথে মোকাবেলা করার মতো শক্তি মক্কার নাই। আব্দুল মুত্তালিব বলছেন আপনার লোকজন আমার বেড়া বকরিগুলি দূরে নিয়ে আসছে, এইগুলি নেওয়ার জন্য আসছে, এগুলি দিয়ে দেন। বলে গড়টা যে ভাঙতে আসছে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য? বললেন ঘরের মালিক আমি না।
ঘরের মালিক আমি না, আমি ঘরের জন্য কথা বলবো কেন? বেড়া বকরিগুলি নিয়ে আসছে আব্দুল মুত্তালিব বংশের সবাইকে ডাক দিয়ে বলছে, সব পাহাড়ের উপর একটা তামসা দেখ আল্লাহ কেমনে ঘর হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন সৈনিক, এক একটা সৈনিকের ওজন 150 টাকা। 150 টাকা। কথা বিশ্বাস হইছে না? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। 150 টাকা ওজনের এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড। এক একটা গ্রেনেডের ওজন হইল কলইর দানার সমান। আয়েশা উপর থেকে পজিশন রেডি, কমান্ডার ইন চিফ আল্লাহ। আব্রাহা বাদশা যখন দেখলো যে সামনে আর তো কোনো বাধা নাই, মোকাবেলা করার জন্য কেউ আসতেছে না, আর ওই দিক দিয়ে পাখিগুলি উপরে ঝিকমিক চিক 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 করতেছে, আব্রাহা বাদশা মনে করছে হাতি তো এই এলাকায় নাই, হাতি তো কেউ দেখে নাই, যে পাখিগুলিও হাতি দেখা আশ্চর্য হয়ে হাতি দেখতে আইছে। আর নিচে দিয়ে সমস্ত হাতিগুলিকে পজিশন রেডি করে, লেফট রাইট রেডি গো। যেইখানে লেফট রাইট রেডি গো কইছে, আল্লাহ উপর থেকে ডাক দিয়া কয় তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, বম্বিং শুরু কর। বাস উপর থেকে বম্বিং শুরু করছে। বম্বিং এর পরে কি হয়েছে, ফাজালাহুম কাসফিন মাকুল। একটা গুড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বেশ কিছু পাতা একত্রিত করে যদি দেওয়া হয়, আর গুড়াটা যদি খাওয়ার জন্য তার আগে ভালো করে চাবায়া গিলবার আগে যদি এটা বমি করে আবার উল্টায় যদি জমিনের মধ্যে রাখে, কোনটা আম পাতা কোনটা জাম পাতা এটা যেমন সেখান থেকে চিন করা যাবে না, চিনা যাবে না, বোঝা যাবে না। ঠিক বম্বিংয়ের পরে দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড় আর কোনটা মানুষের হাড়, সেটাও চেনা যায় না। হায় হায় হায়, পদ্মা সেতু উদ্বোধন, জেলখানায়, আমরা জেলখানায়। ঘোষণাটা কি দিল? স্মার্ট বাংলাদেশ, ভিশন 41, ভিশন 41 শুন না। আমার বিয়ে তো বাইরে এসে বসছে না, আমরা শুইলে কাহিল। হায় হায় রে, 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? আমরা জেল থেকে বেরোতে পারবো? রাত্রে ঘুম নাই, কাহিল। আল্লাহ ডাক দেখার তোর থাম, ভিশন 41, ভিশন 24। হ্যাঁ, ভিশন 24 যাই কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসলাম। 28 তারিখে বিএনপি মহাসমাবেশ করলেন। আমরা হেফাজতে ইসলাম তো ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগেই নেই। আমরা ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগেই। এইভাবে যখন বিদায় করে দিল, তখন তো আমরা মন মনে করে যাই রে, আল্লাহ জানে কি হয়। আল্লাহ ডাক দেখা, রাখ, বিএনপি থাম, হেফাজত থাম, জামাত থাম। আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি, কলেজ ইউনিভার্সিটির ছাত্র। বাস ছাত্র পাঠাইছে। আবু সাইদ বুক টান করে দাঁড়িয়েছে। একটা ছাত্র কলেজের, কারামাইকেল কলেজের ছাত্র, আবু সাইদের কবর জিয়ারত করতে গেলাম। সে আমার মাথার উপর, গাড়ির উপর দিয়া তার মোবাইলটা আমার এইভাবে সামনে ধরলেন। আমি খুব বিরক্ত হলাম, তার হাতের মধ্যে ধরলাম। কি ব্যাপার? হুজুর দেখেন তো মোবাইলের ভিতরে ছবিটা। ছবি দেখলাম 2টা ছেলে, একটা আবু সাইদ। আমি বললাম যে এটা তো আবু সাইদের ছবি। বলে হুজুর পাশেরটা। আমি বলছি পাশেরটারও তো চিনি না বাবা। তখন সে পাশের থেকে বলতেছে, হুজুর আমার দিকে তাকান। তাকায় দেখি ওর গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। দেখে বললাম যে বাবা এটা তো তোমারে দেখা যায়। তখন সে হু হু করে কান্না শুরু করে দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আবু সাইদের পাশে তুমি ছিলা? বলে হ্যাঁ। বলে তাইলে বলো তো দেখি আবু সাইদ গুলি খাওয়ার আগে অবস্থাটা কী ছিল, গুলি খাওয়ার পরে অবস্থাটা কী ছিল, তার একটু স্মৃতিচারণ করে তো। তখন সে কাঁদতে কাঁদতে বলতেছিল, হুজুর যখন তার বুকে গুলি চালানো হয়েছে, গুলি খাওয়ার পরে যখন সে জমিনে লুটায় পড়ছেন, যখন সে কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, প্রথম বাংলাদেশে নয়, প্রথম গোটা পৃথিবীতে অনেক জায়গায় হয়েছে। এই বয়সে প্রথম অনেক দেখেছি।
আমার বাংলাদেশে অনেক নেতার পতন দেখেছি, অনেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পতন দেখেছি, সিরিয়ার পতন দেখেছি, ইরাকের পতন দেখেছি, শ্রীলঙ্কার পতন দেখেছি, পাকিস্তানের পতন দেখেছি, বিভিন্ন দেশের পতন দেখেছি। কি মনে এমন পতন 340টা এমপির একটাও নাই, একটা মন্ত্রী নাই, তৃণমূল পর্যায়ের কোন একজন কর্মী নাই, মেম্বার চেয়ারম্যানও নাই। শুধু তাই না, কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক মুহতামিম যদি তাদের চাটুকারীর ভূমিকা পালন করেছে, হিজাও নাই। এমন পতন দেখছেন কোনদিন? জি, ছাত্র জনতা পতন ঘটাইছেন, রাস্তায় রাজপথে আন্দোলন হয়েছে, আন্দোলনের মধ্যে যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আযান হয়েছে, আযানের সাথে সাথে রাজপথে কাতার বেঁধে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন। রাজপথে নামাজ আদায় করে আল্লাহর সঙ্গে কানেকশন কায়েম করে নারে তাকবীরের স্লোগান দিয়ে অকাতরে জীবন দিয়ে যেই বিপ্লব ঘটেছে গত আগস্ট মাসে, আজকে আপনাদের সামনে পরিষ্কার বলতে চাই, এই বিপ্লবের পরে মুসলমানদের দেশ বাংলাদেশ আগামী দিনে দেশটাকে ইসলামের দেশ বানাতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ইসলামের দেশ বানাইতে আজকে শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। জীবনে অনেক রক্ত দিয়েছেন, নেতার জন্য রক্ত দিয়েছেন, নেতার জন্য স্লোগান দিয়েছেন, মার্কার জন্য স্লোগান দিয়েছেন, দলের জন্য অনেক রক্ত দিয়েছেন। এবার যদি রাস্তায় নেমে রক্ত দিতে হয়, ইসলামের জন্য রক্ত আরেকবার দিতে হবে। কে কে রাজি আছেন দেখে হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।